গুরুজন্য বলে সম্মান দিতে পারি না। তোমার বাবা মা, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার পিতামাতা, আর তুমি সবকিছু ভুলে গেছো কেন? এই রূপের অহংকারে, টাকার অর্থে। হ্যাঁ গো বাবা, রূপ, অর্থ, টাকা, গুণ এগুলো কি চিরস্থায়ী? এগুলো কি চিরদিন থাকে? এই যে আমার এই রূপ একই রকম থাকবে? থাকবে না। তাহলে এই যে রক্ত গরম হয়ে আছে বলে আমরা গুরুজনকে সম্মান করি না। শ্বশুর শাশুড়ি তোমার বাবা মা, তুমি দেখে নাও। আর তোমার বাবা মার সেবা করার জন্য আমি চাকরও হয়ে আসিনি, এই আমাদের ধারণা বাবা। দেখুন, আমি নিজে কোনোদিন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো করে কথা বললাম না, কোনোদিন আমি গুরুজনকে ভালোবাসলাম না। হ্যাঁ গো মায়েরা, আমারও তো একটা ছেলে আছে, আমাকেও তো শাশুড়ি হতে হবে। আমি নিজে না যদি কোনোদিন শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম না, ভালোবাসলাম না, আর আমি যদি চিন্তা করি আমি আর ছেলের বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ এনে সবসময় ভালো মন্দ রান্না করে দেবে, হবে? সবসময় ভালো ভালো মা কথা বলবে, মা মা বলে ডাকবে, হবে না। সেই কর্মটা আগে আমাকে করতে হবে। সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। আজ কাঁদছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। আমাদের বাবা, আমাদের কি বিচার কেমন? ধর এখনই মেরে দে। আমাদের বিচার ধর এখনই ওকে মেরে দে, মা মেরে ফেল। কিন্তু তার বিচার ধীরে ধীরে, তার বিচার ধীরে ধীরে। আমরা বলি ভগবান বলে কেউ নেই। এগো বাবা, ভগবান বলে কেউ নেই। যতদিন চাঁদ সূর্য আছে ততদিন ধর্ম আছে। হরি বল, হরি বল। যতদিন চাঁদ সূর্য আকাশে উঠছে ততদিন ভগবান আছে। ভগবান বলে একটি মানুষ অপর থেকে সব দেখছে। তুমি কেমন কর্ম করছো, কেমন ফল পাচ্ছ, সমস্ত বিচার করার জন্য তিনি আচরণ খুলে বসে আছে। আমার চোখে ফাঁকি দেবেন। এই কীর্তনিয়া মন্দিরা মণ্ডল কদিন আছে? আজকে আছে, কালকে থাকবে, পরশুদিন চলে যাবে। আমার চোখে ফাঁকি দেবেন, তার চোখে ফাঁকি দিতে পারবেন? তার চোখে ফাঁকি দিতে পারবেন না। তাহলে ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না বাবা। দেখুন, আমাদের মতো আমাদের সংসার অনেক দেখা যায় বাবা। এখন ফেসবুক ইউটিউব খুললেই দেখবেন বাবাকে ধরে বাবা চেনের ওই সাইকেলের চেন ছিঁড়ে মারছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, মুখে লাথি মারছে বাবার। ছি, কত বড় অপদার্থ। যে বাবা এই দুনিয়াটাকে দেখিয়েছে, যে মা আমাদেরই সুন্দর ভবনে নিয়ে এসেছে, আজ তাদেরকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন। নিজে বড় জ্ঞানী হয়ে গেছে, অর্থের 2 টাকার মানুষ হয়ে। দেখুন মা, আজ তুমি ঘর থেকে যে পিতামাতাকে কাঁদিয়ে ঘর থেকে বার করে দিচ্ছ, তোমার বিচার হবে না? তোমার বিচার করার জন্য বসে আছে, দেখবে। যেমন একটি ছেলে, ছোট্ট একটা সত্য ঘটনা বলি, আমাদেরই ভারতের ঘটনা বাবা। ছেলেটা মা বাবা বড় কষ্ট করে তাকে পেয়েছে, মাথা ঠুকে ঠুকে বেরিয়েছে, ওই মাকে কত কথা শুনতে হয়েছে। দেখবেন এখনকার দিনে যদি কোনো বাড়িতে কোনো মায়ের সন্তান না হয়, তাকে বাজা বাজা বলে কত কথা শোনায় বাবা। তার মুখ দেখা পাপ, বংশের প্রদীপ দিতে জানলো না, তার মুখ দেখা পাপ, কত কথা শোনে। আর সেই মা ভগবানের চরণে একটা সন্তানের জন্য মাথা টুকে টুকে কেঁদেছে। আমার ঠাকুমার কাছে শোনা, ভগবান কৃপায় একটা সন্তান দিয়েছে তাদের। ছেলেটা খুব সুন্দর দেখতে হয়েছে মা, দেখুন। আর ঘরে ছেলেটা আসার পর তাদের ঘরে আনন্দ ধরছেন না। কিন্তু আনন্দ ওই যে বাবা, যারা ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত, তাদের বেশি দিন থাকে না। হঠাৎ করে কত দুর্ঘটনায় বাবাটা মারা গেছে, আর পাড়ার সকলে মিলে ওই মরা দেহটা এনে বাবা ঘরের মধ্যে বলছে, ও গোপালের মা, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। গোপালের বাবা আর বেঁচে নেই। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে, মাত্র 6 মাস বয়স, স্বামীর মৃতদেহ ঘরে ঢুকছে বাবা। স্বামী কি করবে, স্ত্রী বুঝে পাচ্ছে না কি করব।
ছোট ছেলেটাকে কোলে নিয়ে আমি কি করব? স্বামীর চরণের কাছে লুটিয়ে পড়ে বলছে, স্বামী তুমি যে বড় দায়িত্ব দিয়ে গেলে, এই দায়িত্ব আমি কেমন করে পালন করব? কথা দিয়েছিলাম আমাদের সন্তানকে দুজনে মানুষের মতো মানুষ করব, কিন্তু আমার মাঝ নদীতে তুমি ছেড়ে চলে গেলে। আজ কেমন করে আমি ছেলেকে মানুষ করব? ছোট ছেলেকে কোলে নিয়ে স্বামী শেষ কাজটা করলেন বাবা। 2-3 দিনের মধ্যেই ঘরে অভাব দেখা দিলেন। ছেলেটাকে দুধ কিনে খাওয়াবে, পয়সা নেই, থাকবে কি করে? ঘরের যদি মেন খুঁটিটা নড়ে যায়, ঘর যেমন শক্ত হয়ে থাকে না বাবা, ঘরের মেন খুঁটিটা নড়ে গেলে ঘর যেমন শক্ত হয়ে থাকে না, তেমনি কোন সংসারে যদি বাবা চলে যায় সেই সংসার বাবা শক্ত হয়ে থাকে না। অভাব ছেলেটাকে তো মানুষ করতে হবে। ভিক্ষা করতে বার হচ্ছে ছেলেটাকে কোলে নিয়ে। অনেকে বলছে এই বয়সে ভিক্ষা করে বেড়াচ্ছ, খেতে পারো না, খেটে খেতে পারো না, খেটে খাও। ভিক্ষা দিত না, দূর দূর করে তাড়িয়ে দিত। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে লোকের ঘরে কাজের জন্য বেরিয়েছে বাবা। সঙ্গে ছোট ছেলে থাকার জন্য কেউ কাজও রাখছেন না। একটা ঘরে কাজ পেয়েছিল বাসন মাজা, এঁঠো বাসন মাজা। ওই এঁঠো বাসন মেজে যা 2 পয়সা পেত, বাড়িতে এনে বাবা ছেলেটার জন্য দুধ কিনে এনে ছেলেটাকে খাওয়াতো। লোকের ঘরে কাজ করে করে কত অপমান সয়েও আজ যখন 2 টাকা বাড়ি নিয়ে এসে ছেলেটার মুখে খাবার তুলে দিত, আজ আস্তে আস্তে লেখাপড়া শেখাচ্ছে ছেলেটাকে। আহা, সেই ছেলেটা যখন লেখাপড়া শিখে বড় একটা চাকরি পেয়েছে, আহা দেখুন, যেই না চাকরি পেয়েছে 1ম মাসের বেতনটা নিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছে। আহা, যেই না শাড়ি কিনে এনেছে, মা মা এই শাড়িটা তুমি পরো বাবা, আমার তো ঘরে অনেক শাড়ি আছে। তুই আবার পয়সা খরচ করতে গেলি, টাকা খরচ করতে গেলি। এই দেখবেন মা, এই যুগে যদি কেউ নিঃস্বার্থে ভালোবাসে সে হলো মা। সন্তানকে ভালোবাসতে মায়ের কোনো স্বার্থের প্রয়োজন হয় না বাবা। সন্তানের কাছে মায়েরা কখনো টাকা পয়সা, ভালো ভালো শাড়ি চাই না, চাই শুধু সন্তান ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, একটা মায়ের চাওয়া। আর স্ত্রীদের চাওয়া কি? যদি টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, গয়না দাও, ভালো ভালো শাড়ি দাও, স্ত্রীদের চাওয়া। তো ওই ছেলেটার মা যখন এমনও হলো, হঠাৎ করে ছেলেটা অফিস থেকে নামতে নামতে সিঁড়ি বেয়ে পড়ে গেছে। আর যেই না পড়েছে চোখে ব্যথা পেয়েছে। অঝরে একটি চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে দেখে তাড়াতাড়ি করে সবাই মিলে বাবা হসপিটালে নিয়ে গিয়েছে। আর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার বলে দিয়েছে তিনি আর কোনোদিন এক চোখে দেখতে পাবে না। একটা মা কি সইতে পারে ছেলের এমন ঘটনা? ডাক্তারের পায়ে হাতে ধরে বলছে, বাবু যত কিছু করতে হয় আমার ছেলেটাকে শুধু সুস্থ করিয়ে দাও। তার জন্য সারা জীবন যদি লোকের ঘরে বাসন মেজে কাটিয়ে দিতে হয় আমি কাটাবো, কিন্তু ছেলেটাকে দেখতে পারবো না, চোখ পাইয়ে দাও। বলছে শোনো, উপায় একটি আছে। কেউ যদি স্বেচ্ছায় তার চক্ষু দান করে, মা বলছে তুমি আমার চোখটাকেই নিয়ে নাও, তুমি আমার এই 2টো চোখই তুমি আমার ছেলেকে দিয়ে দাও। কিন্তু ছেলেটা তো দেখতে পায়। মায়ের সম্মুখে ছেলে যদি অন্ধ হয়ে ঘুরে বেড়ায়, আমি মা হয়ে কেমন করে সইব? আমি পারবো না। আমার চক্ষু দান করার তুমি ব্যবস্থা করো। মা কি করলেন? একটা চোখ ছেলেটাকে দান করলেন বাবা। আর যেই না একটা চোখ দান করলেন, মা এক চোখে দেখতে পাচ্ছে না, ছেলে 2 চোখে দেখে বেড়াচ্ছেন। আর ছেলেকে বাবা কিছুদিনের মধ্যে বিয়ে দিয়ে ঘরে একটা বউ নিয়ে এসেছে। এটাই হলো কাল বাবা। এতদিন ভালো ছিল, সন্তান সময়ের ছিল,
মায়ের ছেলে এতদিন মায়ের ছিল, যেই না বিয়ে দিয়ে হয়ে গেছে মায়ের কাছে থেকে ছেলে পর হয়ে গেল। ওই বৌমার সাথে সাথে বলে উঠলো, শোনো স্বামী, তোমার মায়ের ওই চোখ দিয়ে সবসময় ওই যে চোখে নোংরা পুষ্টি, ছি, ও দেখলেই গা গুলিয়ে যায়। দেখবেন মামা চোখ নেই তো, ওই চোখটা থেকে জল ঝরে ঝরে একেবারে রক্ত পুজ বাবা বেরিয়ে যেত। শোনো, তোমার মায়ের ওই চোখের ওই রক্ত পুজ পিষ্টি আমি দেখতে পারবো না, তার থেকে এক কাজ করো, তোমার মাকে ঘর থেকে বের করে দাও। আর যদি না বের করে দাও তোমার ঘরে আমি থাকবো না, ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বাবার বাড়ি চলে যাবো। পুটলিতে একটা শাড়ি দিয়ে মাকে ঘর থেকে বাবা বার করে দিলেন। খোকা, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিস না বাবা, তুই ছাড়া আমার তো আপন বলতে আর কেউ নেই, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিস না বাবা। আমি কোথায় যাব, কোথায় যাব বলতে পারিস? আমাকে তাড়িয়ে দিস না রে বাবা, আমি ঘরের এক কোণে পড়ে থাকবো, আমি তোদের সামনে আসবো না। আমাকে তাড়িয়ে দিস না খোকা, আমাকে তাড়িয়ে দিস না। তবু মাকে তাড়িয়ে দিলেন, মা আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যেই না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আছাড় কে রাস্তায় পড়েছে মা। খোকা, খোকা, তুই এসেছিস খোকা? ঠিক মতো দেখতে পাচ্ছে না, একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে বেড়ায়, সে এসে বলছে, মা ওঠো, মা ওঠো। দাঁড়াতে পারছে না, গায়ে এতটা জ্বর এসেছে বাবা। রাস্তার মধ্যে ওই যে ছেলেটা ভিক্ষা করে মা বলে নিয়ে গিয়ে বাবা টপিস ঘরে রেখেছে, তুমি এখানে থাকো। কতদিন কিছু খাওনি, দেখি আমি কিছু খাওয়াতে পারি কি। ছেলেটা একটা পাউরুটি এনে মা ছেলেটার মুখে, ওই মাটার মুখে তুলে দিয়েছে। কে বাবা তুই? তোর সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কে তুই? কি আমার ছেলে? তুই কি আমার ছেলে? মা, তোমার কি কেউ নেই? না বাবা, আমার কেউ নেই, আমার কেউ নেই। বলছে, তোমার যেমন কেউ নেই, সংসারে আমারও কেউ নেই, মা বাবা কেউ নেই, আমি এক অনাথ, রাস্তা রাস্তা ঘুরে আমি ভিক্ষা করি। আজ যখন তোমাকে পেয়েছি, তুমি আমার মা, তুই যখন আমাকে মা বলে ডেকেছিস, আমার একটা কাজ করবি বাবা। হরি বল, হরি বল। আমাকে একটা কাগজ এনে দিবি আর একটা কলম এনে দে। একটা কাগজ আর একটা কলম এনে বাবা ছেলের উদ্দেশ্যে মা চিঠি লিখছে। খোকা, আজ তুই যে বইয়ের জন্য আমাকে ঘর থেকে বার করে দিলি, একদিন তুই অন্ধ হয়ে থাকবি বলে যে চোখে দেখে আমার ঘৃণা করে তুই তোর বউ যখন তাড়িয়ে দিলি, এই চোখটা কার জন্য অন্ধ হয়েছে? তোর জন্য। তুই চোখে দেখতে পাবি বলে আমি অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছি। ও তো পরের মেয়ে, তুই তো আমার নিজের ছেলে। তোর বাবা মরে যাওয়ার পর লোকের ঘরে ঘরে বাসনে মেজে তোকে মানুষ করেছে। ছেলেকে বলছে, একবার সব ভুলে বাবা, তোকে দেখে বড় বড় ইচ্ছে করছে, তুই আমার সঙ্গে একটুবার দেখা করবি, আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করবি। চিঠিটা লেখে বাবা ওই ছেলেটার হাতে দিয়েছে। হরি বল, হরি বল। হাতে দিয়ে, যা খোকা, এটা আমার ছেলেকে দিয়াই। যেই না দিয়ে এসেছে বাবা, সঙ্গে সঙ্গে মা ওই রাস্তার মধ্যে মরে পড়ে আছে, মায়ের কাছে কেউ নেই। আর চিঠিটা যতক্ষণে ছেলেটা পেয়েছে ততক্ষণে মাটাকে হারিয়ে ফেলেছে।
চিঠি খুলে যেই না দেখছে নিজের ভুল বুঝতে পেরে ছুটে এসে দেখছেন, আর আসল মায়ের মুখটা বাবা দেখতে পেলেন না। মৃত মা যখন পড়ে আছে, ছেলে আচারকে পড়ে বলছে, মা বড় ভুল করেছি গো, বড় ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও মা। দেখুন মা যখন ভুল বুঝতে পারলেন, তার দুনিয়া থেকে তার মাটা চলে গেল। তাহলে আমাদের তো এখনো সময় আছে, আমাদের এখনো সময় আছে বাবা নিজেকে পরিবর্তন করার। সময় থাকতে আমাদের গুরুজনদের ভালোবাসতে হবে। তাই নারদ মুনি বলছে, সে যদি ভগবানই হয় তাহলে পিতা মাতাকে কেন সে কাঁদায়, সে যদি ভগবানই হয় তাহলে সখাদের কেন কাঁদায়, আর সে যদি ভগবানই হবে তাহলে কেন ভালোবাসার মানুষটাকে সে কাঁদায়। আমি জবাব চাইব, আমি দ্বারকায় গিয়ে আমি তার কাছে জবাব চাইব, সে কেমন ভগবান। নারদ মুনির কথা শুনে ব্রজ মায়েরা ব্রজ বাবারা বলছেন, নারদ মুনি আপনি যে জবাব চাইতে যাচ্ছেন দ্বারকায়, সে তো আর রাখাল কৃষ্ণ নেই, সে রাজা হয়ে রাজসিংহাসনে বসে আছে।